আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো প্রচণ্ড গরমের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আশা করছি আজকের ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন। তো এখন এই যে আমি আমার করম চা গাছটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো করম চা গাছে কিন্তু অনেক ফুল এসেছে মাশাআল্লাহ। তো করম চার ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর অনেক সুন্দর সুঘ্রাণ আছে এই ফুলে। তো করম চাগুলো যখন হয় তখন অনেক সুন্দর লাগে দেখতে, লাল লাল ফল ধরে থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। তো যখন ফল ধরবে তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পথে বাজার নিয়ে এসেছেন। তো এখানে এই যে কিছু মুরগি এনেছেন, ফার্মের মুরগি, দুইটা ফার্মের মুরগি এনেছিলেন আর কাতলা মাছ এনেছিলেন একটা। তো আমি বড় মাছটা তো কেটেই এনেছেন আর মুরগিগুলো আমি সাইজ মতো কেটে নিয়েছি। যেহেতু এখন রাতের বেলা তো আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা তো আর এখন নেই, তো এখন আমি নিজেই কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে তারপরে বক্সে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে কিছু সবজিও এনেছেন, এখানে যে ঝিঙ্গা, তারপর বেগুন, তারপর পটল, আর এখানে নুডলস, তারপরে হুইল পাউডার, আর এখানে যে মসুর ডাল। তো এই তো অনেক কিছু নিয়ে এসেছেন। তো এখন বাজারগুলো আমি সব গুছিয়ে নিব। তো বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি একটা শরবত বানিয়ে নিব। এখানে রুয়াবজার শরবত বানিয়ে নিব। তো শরবত বানানোর জন্য যা যা লাগবে সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি। তো এখন শরবতটা আমি তৈরি করে নিব। আর যেহেতু উনি গরমের ভিতরে বাইরে থেকে এসেছেন, তো এখন শরবতটা তৈরি করে ওনাকে দিয়ে দিব। আর আমরাও একটু খেয়ে নিব, বাচ্চাদেরকেও দিয়ে দিব। তো এখানে যে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, নিয়ে তারপরে লেবু চিপে দিয়ে দিলাম, 3 টুকরা লেবু চিপে দিয়েছি। আর এখানে যে চিয়া সিড দিয়ে দিলাম 2 চা চামচ, তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে তারপরে আমি ইসবগুলের ভুসি দিয়ে দিলাম 2 চা চামচ। তো ইসবগুলের ভুসি দিয়ে তারপরে পরিমাণ মতো আমি রুয়াবজা দিয়ে দিলাম। তো রুয়াবজার এই শরবতটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি যেভাবে শরবতটা তৈরি করতেছি আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন। এই শরবতটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো আমি এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে তারপর ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ। তো এভাবে কিন্তু শরবত তৈরি করে সবসময় ফ্রিজে রেখে দেওয়া যায়। তো যখন বেশি গরম লাগে দিনের বেলা, তখন কিন্তু শরবতটা খেলে অনেক আরাম পাওয়া যায়। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেলে কিন্তু শরীরে অনেক আরাম, অনেক স্বস্তি পাওয়া যায় শরীরে। তো এই তো আমি এখন শরবতটা ঢেলে এক গ্লাস শরবত আগে ওনাকে দিয়ে দিব। তো তারপরে আমরাও শরবতটা খেয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন যে শরবতটা কিন্তু দেখতে ভীষণ লোভনীয় লাগছে। আর আমার কাছে তো ভীষণ ভালো লাগে, রুয়াবজার শরবত আমি অনেক পছন্দ করি। তো এই তো এখন এই যে আমরাও নিয়ে নিতেছি, বাচ্চাদেরকে দিয়ে দিব আর আমি এক গ্লাস খেয়ে নিব। যেহেতু আমারও অনেক গরম লাগছিল, তো ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিব এক গ্লাস। তো এখানে যে আমার 2 মেয়েকে দিয়ে দিলাম আর এখন এই যে আমিও এক গ্লাস নিয়ে নিয়েছি। নিয়ে আমি একটু রিল্যাক্স করে শরবতটা খেয়ে নিব। খেয়ে নিয়ে তারপরে রাতের জন্য রান্না বসিয়ে দিব। আর আগামীকালকে তো আমার হাজব্যান্ডের অফিসে খাবার দিতে হবে, তো তার জন্য আমাকে আজকে আবার রাতের বেলা রান্না করতে হবে। তো নর্মালি তো আমি দিনের বেলায় রান্নাটা করে রাখি আর রাতের বেলা রান্না ঝামেলা করি না। যেহেতু এখন অনেক বেশি গরম পড়েছে, তো রাতের বেলা রান্না করাটা তো অনেক বেশি কষ্টকর। তো এই তো আমি এখন কিচেনে চলে এসেছি আর ফার্স্টে আমি ঝিঙ্গা দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি রান্না করে নিলাম। তো আমার ঝিঙ্গা তরকারিটা হয়ে গিয়েছে আর এখন এই যে আমি কাতলা মাছটা ভুনা করে নিব। তো যে কাতলা মাছটা নিয়ে এসেছেন সেই কাতলা মাছটা আমি ভুনা করে নিব সিমের বিচি আর টমেটো দিয়ে। তো সিমের বিচি আর টমেটো দিয়ে কাতলা মাছ ভুনাটা করলে খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে এই যে দুপুরবেলা যে তরকারি রান্না করেছিলাম, চিকেন রান্না করেছিলাম, তো সেটাও একটু গরম করে নিতেছি। আর দুপুরে তরকারি তো অনেকটাই রয়ে গিয়েছে আর দুপুরবেলা যা যা রান্না করেছিলাম সেটা তো আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম। তো সেই তরকারিগুলো রয়ে গিয়েছে, সেগুলো গরম করে তারপরে আমরা খেয়ে নিব। আর এখন যে তরকারিগুলো রান্না করতেছি তো সেগুলো সম্পূর্ণটাই আর কি অফিসে দিয়ে দিব।
তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার কাতলা মাছ ভুনাটা করা দেখতে থাকুন। আর আমি এই ফাঁকে আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আপনারা যদি এখনও ভুলে গিয়ে থাকেন তাহলে এখন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত ভাইয়া আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমাকে একটু সাপোর্ট করুন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর যে সমস্ত ভাইয়া আপুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন সেই সমস্ত ভাইয়া আপুদেরকে জানাই মন থেকে অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর প্রত্যেকটা ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা এত এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে এই কমেন্টগুলো পড়লে আমার মনটা ভরে যায়। তো আপুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর আমার একটা প্রিয় আপু আছেন কলকাতা থেকে আমার ভিডিও দেখেন, তো ওই আপুটা কমেন্ট করেছিলেন আমার কয়েকদিন আগের একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন আর একটা প্রশ্ন করেছিলেন। তো আমি এখন পর্যন্ত আপুর সেই প্রশ্নের জবাবটা দিতে পারিনি, তো আজকে আমি ইনশাল্লাহ দিয়ে দিতেছি। তো আমার আপুটা জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে আলু পেঁয়াজ রসুনের দাম কত। ইন্ডিয়াতে আলু পেঁয়াজ ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশে নাকি বেশি দাম। তো আসলে আপু আমাদের এখানে আলুর দাম হতেছে 50 টাকা করে, এখন আপাতত যে রেট আছে সেটাই আমি বলতেছি। আর পেঁয়াজের দাম 60 টাকা করে, আর রসুনের দাম যেটা আমাদের বাংলাদেশি দেশি রসুন তো সেটা 80 টাকা করে। তো আসলে আলু পেঁয়াজ রসুন এগুলোর দাম তো ওঠানামা করতে থাকে, তো আপাতত যে দামটা আছে এখন তো সেটা আমি বলে দিলাম। তো আপু আপনি আপনার উত্তর নিশ্চয় পেয়ে গিয়েছেন। আর এখানে যে আমার খাবারগুলো আমি এখন বক্সে করে তারপর ফ্রিজে রেখে দিব। আর আগামীকাল সকালবেলা আমি ডাল রান্না করে নিব। তো এখানে যে ঝিঙ্গা তরকারি তারপরে কাতলা মাছ ভুনা আর ডাল এগুলোই আগামীকালকে আর কি ওনার অফিসে আমি দিয়ে দিব। তো আসলে আজকে রাতের বেলা রান্নাবান্না করার পরেও আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, কারণ দিনের বেলা গরমের মধ্যে রান্নাবান্না করেছি তারপরে আবারও রাতের বেলা রান্নাবান্না করেছি। তো তার জন্য কিন্তু আমার অনেক মাথা ব্যথা করতেছিল। তো যাই হোক পরদিন সকালবেলা আমি ডাল রান্না করে তারপরে খাবারগুলো দিয়ে ওনাকে বিদায় দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি এখন এই যে একটু আইসক্রিম খেয়ে নিতেছি। আর প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে কিন্তু আমাদের এখন পানি নেই, আমি যে কিছু কাজ করব কিচেনে সেটারও কোনো উপায় নেই। তো আমি এখন আইসক্রিম খেয়ে নিয়ে এখন রেস্ট করব। তো আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।